করালি শঙ্কর এক সময় যে দুর্দণ্ড শিকারী ছিলেন সে তার জাবদা জোঁকের মতো গোঁফ দেখলেই বোঝা যায়। গোঁফটার শেষাংশ ঠোঁটের একটু নিচের দিকে হেলে গিয়ে আবার গালের ঠিক মধ্যভাগ ঘুরে এসে প্রায় বৃত্তের আকার নিয়েছে। শিকারী বেড়ালের মতোই তাকে গোঁফ দিয়ে যায় চেনা। চেহারাটা এখনো বেশ লম্বা চওড়া বাড়িক্কি, আর তেমনি বাজখাঁই গলার কণ্ঠস্বর। পাড়ার প্রতিটা মানুষ তাকে সমঝে চলে, এমনকি কুকুর বিড়াল পর্যন্ত তার আগমন টের পেলেই শতহস্ত দৌড়ে পালায়। কাক পাখি ফড়িং প্রজাপতি ভয়ে তার বাড়ির চাতালে বসে না। দুনিয়ার সবাই তাকে ভয় খায়, একমাত্র স্ত্রী শঙ্করী তাকে ভয় পায় না। উল্টে করালি বাবুর মতো জাঁদরের লোক তার স্ত্রীর ভয়ে তটস্থ। অনেক বাঘা বাঘা শিকার তিনি করেছেন, একটুও কাঁপেননি। অথচ বউ সামনে এলেই তার পা টলটলো, গোঁফজোড়া তিরতির করে কাঁপতে থাকে ভয়ে। কদিন আগে একসঙ্গে খেতে বসে দেখেন শঙ্করী মাছের মাথাটা কড়মড়িয়ে চিবিয়ে খাচ্ছে। করালিবাবু হাঁ করে শঙ্করীর দিকে চেয়ে থেকে শুধু বলেছিলেন, কান কোটা অন্তত চিবিও না, ওটা দিয়ে তো মাছের শ্বাস। আর বেশি কিছু বলতে হয়নি। তার কথা শেষ হবার আগেই শঙ্করী ঝাঁঝা করে উঠল, একদিন তোমার মাথাটা যে চিবিয়ে খায়নি এ তোমার 14 পুরুষের বাপের ভাগ্যি। সেদিন থেকেই করালিবাবু পাশের ঘরে শয়ন করেন। বলা যায় না ঘুমের ঘোরে কোন দিন না সত্যি সত্যি তার মাথাটা চিবিয়ে দেয়। আজ সকালে বাজার থেকে ফিরে সবে জামা প্যান্টটা ছেড়ে সোফায় হেলান দিয়ে চোখ দুটো আলতো বুজে তানজানিয়ার জঙ্গলে মানুষ খেকো সিংহটার কথা ভাবছিলেন। এমন সময় কি একটা উড়ে এসে তার গালে যেন চাপড় মারল। চটকা ভেঙে সোফার নিচ থেকে জিনিসটা হাতে তুলে দেখেন আধখানা বেগুন। আধখানা বেগুন উড়ে এসে কিভাবে তার গালে জুড়ে বসলো সেটা ভাবার আগেই বেগুনের বাকি আধখানা হাতে ধরে শঙ্করী গোল চোখে তার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠল, এই এই দেখতে পাও না চোখে? হ্যাঁ, বাজার থেকে রাজ্যের কানা বেগুন নিয়ে এসেছো। করালিবাবু মিনমিন করে বলার চেষ্টা করলেন, বেগুনের ভেতর যে পোকা সেঁধিয়ে আছে, কি করে বুঝবো বলো? কিন্তু তার কিছু বলার আগেই বাকি আধখানা বেগুন তার দিকে ছুঁড়ে দিয়ে শঙ্করীর আগে গজগজ করতে করতে হনহন করে রান্নাঘরের দিকে হাঁটা দিল। করালিবাবু শুনতে পেলেন শঙ্করী বলছে, মরণ, বেগুন চিনতে পারে না? উনি নাকি সাইয়ে বাঘ মেরেছেন। গোফের লোম দেখে বলে দিতে পারেন বাঘের ঠিকানা সদরবন নাকি মাসাই মারা। মা গো, এইরকম একটা মেদা মারা লোকের খপ পড়ে পড়ে জীবনটা আমার ছড়খাড় হয়ে গেল গা। ধপ করে সোফায় বসে কাটা বেগুনটা চোখের সামনে ধরে যখন করালিবাবু শঙ্করীর তীক্ষ্ণ বাক্যবাণের প্রত্যুত্তরে কিছু একটা জুৎসই জবাব দেওয়ার কথা ভাবছিলেন, এমন সময় দেখলেন পোকাটা বেগুনের ভিতর থেকে বারবার মাথাটা একটু বার করেই ঢুকিয়ে নিচ্ছে। এবার করালিবাবুর যত রাগ গিয়ে পড়ল ওই পোকাটার ওপর। তোর জন্যই আজ শঙ্করীর হাতে আমায় বেগুন ছোঁড়া খেতে হলো। আজ তোর একদিন কি আমার একদিন বলে আলমারির পিছন থেকে ছাতার বাঁটটা নিয়ে পোকাটার দিকে তাক করতেই বেগুনের ভিতর থেকে মাথাটা বের করে পোকাটা মিনমিনে গলায় নাকি সুরে বলে উঠল, আমায় মারবেন না কর্তা, খুব জোর বেঁচে গেছি। বটির ফলাটা একেবারে কান ঘেঁষে বেরিয়ে গেছে, আর একটু হলেই ধুঁয়াতখান হয়ে যাচ্ছিলুম আর কি। ও যা দজ্জাল বউ আপনার, নিজের চোখেই তো দেখলুম কিভাবে অচ্ছেদ্যা করলো আপনারে। যাক, কেউ একজন তো তবু বুঝলো তার মনের দুঃখটা। তার বউটা যে দজ্জাল সেটা নিজের কানে শুনে মনটা যেন ফুর্তিতে চলকে উঠল। মুখ ঘুরিয়ে একবার দেখে নিলেন শঙ্করী কি করছে, শুনতে পায়নি তো।
মাছ ভাজার ছ্যাঁক ছ্যাঁক শব্দে এই কথা তার কান পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। কথাটা তার কানে গেলে দুজনকেই আর আস্ত রাখবে না। বউয়ের বদনাম শুনে করালিবাবু একটু খুশি হয়ে লাঠিটা দেয়ালে ঠেসান দিয়ে জিজ্ঞেস করলেন, কে তুই? একটু সাহস পেয়ে পোকাটা বেগুনের ভিতর থেকে অর্ধেকটা শরীর বের করে বলল, হ্যাঁ গে, আমি ভূত কর্তা। বনে জঙ্গলে রাত বিরেতে অনেক ভূত প্রেতের মুখোমুখি হয়েছেন তিনি, কিন্তু বেগুনের ভিতর ভূত, বড়ই আশ্চর্য হলেন করালিবাবু। তা বেগুনে সিঁধলি কেমনে? সে বড় দুঃখের কথা কর্তাবাবু, শুনলে আপনার চোখ ফেঁটে জল বেরিয়ে আসবে। মরার আগে শুকনো লঙ্কা পোড়া দিয়ে বেগুন ভাতে খাওয়ার ইচ্ছে হয়েছিল, তা ও যখন লঙ্কা পোড়া ছিল সে লঙ্কা পোড়ার ঝাঁজ আর ফুসফুস নিতে পারল নি, দম আটকে মরে গেল। তারপর থেকেই আমার অতৃপ্ত আত্মা শুধু বেগুন খেতে চায়। সন্ধে হলে পোকা হয়ে বেগুনে ঢুকি, দিনের আলো ফোটার আগে বেরিয়ে যায়। কাল ভরপেট বেগুন খেয়ে একটু তন্দ্রা মতো লেগেছিল, আর বেরুতে পারলুম নি। আমারে ছেড়ে দেন কর্তাবাবু। পোকাটা পুরো শরীরটা বেগুন থেকে বের করে পিছনে ভর দিয়ে সোজা দাঁড়িয়ে মাথাটা নিচু করে যেন প্রাণ ভিক্ষা চাইল। করালিবাবুর মাথায় বিদ্যুৎ চমকের মতো এক বুদ্ধি ঝিলিক মারল। ভূত যখন ভয় দেখাতে পারিস, হ কর্তা, তার পারবুনি। তাহলে প্রতিদিন রাতে আমার বউকে ভয় দেখাতে হবে। পারবি তো? সে আর কইতে কর্তা, খুব পারবো, তবে খালি পেটে কি আর এইসব কাজ চলে কর্তা? ঠিক আছে ঠিক আছে, আজ তোকে লঙ্কা পোড়া দিয়ে বেগুন ভাতে খাওয়াবো, তবে রাতের কাজটা যেন মনে থাকে। ঘুমিয়ে পড়িস না যেন আবার। কাজটা ঠিকঠাক উতরে দিলে প্রতিদিন তোকে বেগুন খাওয়াবো। করালিবাবু জামা প্যান্ট পরে বাড়ি থেকে বেরোনোর আগে রান্নাঘরের দিকে উঁকি মেরে বললেন, মানে রাতে লঙ্কা পোড়া দিয়ে একটু বেগুন ভাতে করবে? খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, বাজারে যাচ্ছি, দেখে শুনে ভালো বেগুন নিয়ে আসছি। শঙ্করী হ্যাঁ না কিছুই বলল না। করালিবাবু বাজার যাওয়ার রাস্তায় ভাবতে লাগলেন, ভূতটা পারবে তো রাতের কাজটা ঠিকঠাক করতে? যা ভীতু ভূত, তার উপর যা দজ্জাল বউ, তাকে ভয় দেখানো কি চারটিখানি কথা? রাতে শঙ্করী তাকে যতটা বেগুন পোড়া দিলে তার থেকে অর্ধেকটা লুকিয়ে খাটের তলায় রেখে দিলেন করালিবাবু, সঙ্গে একটু চাটনি আর আধখানা রুটিও। অন্য ঘরে শঙ্করী শুয়ে পড়তেই ভূতটা এলো। চাটনি দিয়ে একটু বেগুন পোড়া জিভে ঠেকিয়ে মুখে সুরুত করে জিভের জলটা গিলে বলল, অসাধারণ কর্তা, ম্যাডাম যে এত ভালো বেগুন পোড়া বানাতে পারেন, আহা, যেন অমৃত। করালিবাবু শঙ্করীর প্রশংসা শুনে আঁতকে উঠে বললেন, দেখিস, প্রশংসায় গলে গিয়ে আবার কাজের কাজটি যেন ভুলে না যাস। আজ্ঞে কর্তা, ভূত হতে পারি, তবে নিমক হারামি করতে পারবো না। আপনি হলেন গিয়ে আমার অন্নদাতা, থুড়ি বেগুন দাতা। শুধু একটা খবর দিন কর্তা, মরে গেছে এমন কেউ যাকে ম্যাডাম সব থেকে বেশি ভয় খেতেন? করালিবাবু গম্ভীর গলায় বললেন, মা। মধ্যরাতে নুপুরের ছনছন আর কাঁকনের ঝনঝন আওয়াজ শুনে শঙ্করীর ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে দেখে তার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে। তার দিকে চোখ পাকিয়ে বলল, এই, তুই আমার কড়ালিকে বেগুন ছুঁড়ে মেরেছিস? আজ তোকে নিয়ে যেতে এসেছি। চল চল আমার সঙ্গে, নরকের পাঁচিলে আমার পাশে বসে পা দোলাবি। শঙ্করী খাটের পাশ থেকে বিছানা ঝাড়ার ঝাড়ুটা নিয়ে
শাশুড়ির গলাটা দেয়ালে চেপে ধরে দমাদম ঝাড়ু মারতে লাগলো। বেগুন ভূত তখন চিঁচি করে চিল্লাতে লাগলো, বাসান কর্তা, বাসান কর্তা, বাসান। দেয়ালে ঝাঁটা মারার শব্দে করালিবাবু দৌড়ে এসে লাইটটা জেলে বললেন, এই এই দেয়ালে ঝাঁটা মারছো কেন? কি হয়েছে? লাল রাগান্বিত চোখে শঙ্করী বললে, এই এই তোমার মায়ের কি মরেও শান্তি নেই? হ্যাঁ, আমাকে ভয় দেখাতে এসেছে। তা তা এতক্ষণ সে তোমার মায়ের গলায় কথা বলছিল, কিন্তু এখন পুরুষ গলায় তোমায় ডাকে কেন? হ্যাঁ, এরপর শঙ্করী ভূতের গলাটা টিপে ধরে আরো দু চার ঘা ধরাতেই বেগুন ভূতটা হাত জোর করে মিনমিনে গলায় বলল, গলাটা টিপে ধরলে, গলাটা টিপে ধরলে কেমনে বলি ম্যাডাম? শঙ্করী তার হাতটা একটু আলগা করতে ভূতটা বলল, বেগুন পোড়া, বেগুন পোড়া খাওয়ানোর লোভ দেখিয়ে কর্তা বাবুই আমাকে বহাল করেছেন আপনাকে ভয় দেখানোর জন্য। শঙ্করী ভূতটাকে ছেড়ে দিয়ে এবার করালিবাবুকে নিয়ে পড়লেন। এরপর করালিবাবুর যে কি হাল হয়েছিল তার জানানোর দরকার আছে কি?